চলে গেছিলাম কেএফসিতে। ওরে বাবারে, কেএফসি খাবারের যে এত দাম আগে আমি সত্যিই বুঝতে পারিনি। আমার মেয়ে তো কদিন ধরে বায়না করছে, মা কেএফসি যাব, কেএফসি যাব, চিকেন খাবো। তো ওর বায়না শুনে আমরাও বেশ লোন টোন করে ধারটার করে চলে গেলাম কেএফসি খেতে, কারণ মোটামুটি একটা আইডিয়া ছিল যে একটু দাম বেশি হতে পারে, তবে এত বেশি দাম! আমি তো এখানে এসে দাম শুনেই আমার মাথা ঘুরে গেছে। যখন ওখানে দামগুলো দেখছি বোর্ডে, ওরে বাবারে, কত দাম! এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পপকর্ন রাইস। দেখো, এই পপকর্ন রাইসটা এইটুকু দিয়েছে। মানে আমি তো ভেবেছিলাম ছবিটা দেখে যে প্রচুর দেবে, মানে একদম ভর্তি ভর্তি। রাইস খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো এখানে এগুলোকে বলছে চিকেন পপকর্ন না কি জানো, সে আমি নিজেও এখন মনে নেই। যাই হোক, মানে প্রথমবার খেতে গেলে যা অবস্থা হয়। তবে পাপাই একা খাবে, তোমরা তো জানোই যে আমি না খেলে একদমই ভালো লাগবে না ব্যাপারটা। তো আমি ওর থেকে কেড়ে টেড়ে খেয়ে নিলাম, কারণ আমার অল্পতে এমনিতেই পেট ভরে না। এখানে আমরা নিয়েছিলাম আরও সাথে একটা চিকেন ব্রেস্ট ছিল, আর এখানে দেখো এই যে 2 পিস দিয়েছিল চিকেন উইংস। এগুলোর কি নাম তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ আমি সত্যি নাম জানি না, আর খেয়ে টেয়ে নামটামও ভুলে গেছি। তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর এই যে এই সসটা দেখছো, এই যে সসটা দিয়ে খাচ্ছি, এই সসটার দাম নাকি 28 টাকা। আরে বাবা, আমরা তো এমনি নর্মাল দোকানে খেতে গেলেও সস ফ্রি দেয়, আর এখানে বলে চিকেন এত টাকা দিয়ে কিনে খাচ্ছি, তারপরেও একটু সস ফ্রি দিল না। মানে ভাবা যায়? মানে আমি সত্যি ভাবতে পারছি না। আর এইটুকু চিকেন, তার এত দাম! বাড়িতে রান্না করে খেলে তো মনে হয় এর থেকে অনেক বেশি চিকেন খেতে পারতাম, এর থেকে অনেক বেশি চিকেন হতো। এই যে ছোট্ট একটা উইংস একবার কামড়েই শেষ হয়ে গেল। তো আমি ভাবছি যে চলো দেখি রাইসটা খেয়ে কেমন হবে। ভেবেছিলাম একটু বিরিয়ানি টাইপস হবে, কিন্তু এটা ফ্রাইড রাইস মতন খেতে, কারণ একদমই ভালো লাগেনি। যাই হোক, পাপাই একা খাবে এত টাকা, তাই জন্য আমিও সব দেখো লুটপুট করে সব নিয়ে চলে আসছি। আর আমাদের খাওয়া দেখে তো আমার বর এখনও নির্বাক দর্শক, দেখো এখনও কিছুই খায়নি, ভাবছে যে আমরা খাবো না ও খাবে। তাই ও ওয়েট করছে যে আমি আদৌ বলি কিনা খেতে, কিন্তু আমি তো এখনও পর্যন্ত ওকে খেতেই বলিনি। আমি এখানে কোল্ড ড্রিঙ্কসটাও একটু খেয়ে নিলাম, আর তারপরে আমি বললাম যে খাও, তুমি বসে আছো কেন? তখন দেখো ও একটুখানি চিকেন ছিঁড়ে নিয়ে আবার এক্সপেরিমেন্ট করছে। যাই হোক, চিকেনের টেস্টটা আমি খুব আহামরি বলবো না, কারণ ভেতরে কোনো টেস্টই ছিল না। যা টেস্ট ছিল সব ওই ওপরের যে পাঁপড় রয়েছে ওইটারই বেশি টেস্ট ছিল। তো এরপরে দেখো আমার বর খেতে যাচ্ছে, আমি আবার ভেতর থেকে চিকেনটা বার করে নিয়ে চলে এসেছি। আমি বলছি দাঁড়াও আমি একটু চিকেনটা খেয়ে দেখি। ও বললো ওপরের এই পাঁপড়টা খাও, এই কোটটা খাও, দিয়ে তারপরে ওইটাও আমি নিয়ে নিলাম। আমি বলছি কিছুই ছাড়বো না, এত পয়সা দিয়ে কিনেছি যখন খাবো না তা দেখো আমি সব খেতে শুরু করে দিয়েছি। এবারে আমার বর এই প্রথম বাইটটা মাত্র নিল, ততক্ষণে আমার কিন্তু মোটামুটি চিকেনের গোটাটাই সাবার করে দিয়েছি। তোমাদের তো বললামই চিকেনের কোনো টেস্ট নেই, না আছে ভেতরে নুন, না আছে ঝাল, না আছে মশলা, না আছে কিছু। এর থেকে বাড়িতে আমরা অনেক ভালো এরকম চিকেনের আইটেমগুলো তৈরি করতে পারি, কারণ তোমরা তো জানোই আমি রান্না করতে কত ভালো পারি। যাই হোক, এখানে আমার বর খাচ্ছিল, আমার ঠিক দেখে পোষালো না, ওর থেকে আবার নিয়ে নিলাম কেড়ে। আমি বললাম যে তুমি বেশি খেও না, তুমি মোটা হয়ে যাচ্ছ। তারপরে বাকিটুকু আমি খেয়ে নিলাম, আর তারপর যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল সেটাও খেয়ে খাওয়াটা শেষ করলাম।